শুরুতে আজকে একটা কমেন্ট পড়েই পরে কথা বলতেছি। এনে হাবিবা আক্তার আইডি থেকে একটা কমেন্ট করা হয়েছে। কমেন্টটা হলো, আপু আমি শুনলাম আপনার বড় ভাই বাবু নাকি বেড়ার ফালের ভিতরে হারিয়ে গেছে, তাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, মনে হয় কেউ তাকে রান্না করে খেয়ে ফেলেছে। লেখছে মিমের বড় ভাই আর ভাবির পাঞ্জাবি কই। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন নি? ভালো আছি আই। আপনারা ভালো থাকলে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন, যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ব্যাকে মেলে তাহলে সামনের দিকে চলে আইয়েন, আর আপনারা লাইক দিতে ভুলে যাইয়েন না, অবশ্যই লাইক দিবেন। তো চলেন সামনের দিকে আগে। গতকালকে আপনাদের একটা কথা বলছিলাম, কথাটা ছিল যে সকালবেলা মাল্টিপ্লাগ নিয়ে একটা ভিডিও আপলোড করার কথা বলছি, তানজিলার মাল্টিপ্লাগকে নিয়ে। কিন্তু ঘটনা হয়েছে আমি আসলে পারিবারিক ব্যস্ততার কারণে ভিডিওটা আপলোড করতে পারি নাই। এটা এখন আপলোড করব। আর আরও কারা কারা, আরও অনেকেই থাকবে আজকের ভিডিওতে, শেষ পর্যন্ত অবশ্যই দেখলে বুঝতে পারবেন। দর্শক, কথা কইতেছি, প্রথমে কথা হইতেছে মাহিনুর মাসিকে নিয়ে। শারমিনের বিয়ে উপলক্ষে, মাল্টিপ্লাগের বিয়ে উপলক্ষে যেই পরিমাণ তারা কোনো কিছু একটা প্রোগ্রাম হইলে কি পরিমাণ লাফায়, প্রোগ্রাম না তো প্রোগ্রাম, কোনো একটা প্রোগ্রাম হইলে কি পরিমাণ লাফানি জাফানি, নিউ মার্কেট, ফুটপাত, অল্লি গল্লি সব কিন্তু উতালা ফাতালা করে উল্টাই ফেলাই দেয়। তো কাহিনী হয়েছে, এবার মাল্টিপ্লাগের বিয়ের ভিতরে কেন চুপচাপ হই, নমনীয় হই, মানে দিতে পারতেছে না কেন জানি। একটু লক্ষ্য করি কি আপনারা দেখছেন, সব কিছু কিন্তু একটু আলাদা, সব কিছু কিন্তু এই এদের পরিবারে কোনো একটা ঘটনা ঘটলে এরা যেভাবে এটারে ঢালাওভাবে এর মধ্যে চালায়, ফেসবুক ইউটিউবের মধ্যে চালায়, কিন্তু এবার মাল্টিপ্লাগের বিয়ে নিয়ে তাদের কোনো ভূমিকা সারা কোনো কিছু নাই। আর নালায়েক ভাই বাবুর কথা, এর কথা আর কী কইতাম। বাবু হয়েছে মিমের আয়নাঘরে বন্দি আছে। দর্শক, তো নিজেরা তো শপিং টপিং নিয়ে ব্যস্ততা দেখাইলো না। অনেকে বলতে পারেন যে মালয়েশিয়া থেকে শপিং করছে। মালয়েশিয়া থেকে কি শপিং আনছে আপনারা ব্যাকে ভালো করে দেখছেন। তো এই মাক্ষি জনে কোনো বিয়ে শাদি লাগবো, চুমকি পুঁতি বস্তা মস্তা হমানে বাজু টাজু কিতা কিতা কোমরের বিছা সব কিন্তু আনি। তারপরে মিনিমাম 10-20টা টিকলি, এটি না কিনলে তো মাক্ষির কোনো প্রোগ্রামে হয় না। তো দর্শক, শারমিনের বিয়েতে তাদের কোনো ভূমিকা এবং কোনো হেল্পে কোনো কিছুতেই কিন্তু নাই। একটা জিনিস খেয়াল করে কি আপনারা দেখছেন দর্শক, ওই যে শারমিনের বিয়ের সময়, বাবুর বিয়ের সময় শারমিনদের বাসায় একবেলা খাওয়া নিয়ে যে ঘটনা হয়েছিল, মাক্ষি পরের দিন বলছে শারমিনদেরকে হুমকি দিয়া আরও অনেক কথা বলে দিব মানুষের কাছে যে শারমিনরা কি করছে। তো দর্শক, মাক্ষির ওই ক্ষোভটা ওইখানে রয়েছে, শারমিনের বিয়ের সময় এটা প্রতিশোধ নিতেছে। আরেকটা কারণ হয়েছে, বাবু হাঙ্গুইটারে আটকায় ধরে রেখেছে। কারণ বাবু হাঙ্গুইটা যেন বাসায় যায়, শারমিন বা তার মারে মাল্টিপ্লাগের বাসায় যায় কোনো যেন না করতে, সহযোগিতা যেন না করতে পারে। দর্শক, বাবু হাঙ্গুইটা কতটা নির্লজ্জ, পুরাই কামলা টাইপের একটা বেড়া। কিন্তু আজকের ভিডিওতে শারমিনদের বাসায় গেছে মিমস, যাওয়ার পরে কিন্তু আর যাইতে পারে না। মিমসও গেছে, যাইয়া শারমিন এই মাল্টিপ্লাগে মার্কেটে যাইয়া কার জন্য কি কাপড় কিনলো, কি কাপড় আনলো, আর ওই কাপড়ের ভাগ বসাইতে গেছে। তো এরা কিন্তু এই মাল্টিপ্লাগকে কোনো একটা কাজে কোনো কিছুর মধ্যে হেল্প করে নাই, শপিংয়ে বা একটা পরামর্শ দিয়ে কোনো কিছুতে না। মাল্টিপ্লাগ কিন্তু ওই যে তানজিলের বিয়ের সময় তিশার সাথে সাথে ঘুরছিল, তাদের বাসায় উঠছে, তাদের বাসায় প্যাকেট করছে, সেরে ওইটা তো দেখছিনি। ওই অবস্থায় কিন্তু মাল্টিপ্লাগের বাবা কিন্তু অসুস্থ ছিল। আর বাবু হাঙ্গুরটা তো এই মিম হাঙ্গুডির গন্ধ শুকতে যে ইয়েতে চলে গেছিলো, কি জানি কয় পাবনায় চলে গেছিলো, বাপের মরাটা পর্যন্ত দেখতে পারে না। বিয়ে হয়েছে আর মিম হাঙ্গুডি তার আয়নাঘরে আটকে রাখছিল বাবুরে, তো বাপের শেষ ইয়েটা দেখতে পারে নাই। বাবুর মার মনের ভিতরে অনেক কষ্ট। আরেকটা জিনিস বলি রান্না করে, বাবু নাকি আরিফরে দাওয়াত করছিল। আরিফ বলে বাবু কেন দাওয়াত করবো, মানে তারা বুঝাইতে চাইতেছে বাবু কি আর এখন শারমিনের ভাই, বাবু কি আর শারমিনের ভাই, বাবু দাওয়াত দিলে কি হইব, বাবু দাওয়াত দিলে হবে না, বাসার মুরব্বী দাওয়াত দিতে হবে। দেখেন কতটা ছোট লোক আর মন মানসিকতা এদের কতটা নিচু, কীভাবে মানুষের উপরে জুলুম করে। আমি বলছি না যে মাল্টিপ্লাগের ফ্যামিলিরা ভালো, আমি ওইটাও বলি নাই যে মাল্টিপ্লাগ ভালো মানুষ, আমি ওইটাও বলি নাই। মানে
এখন সমসাময়িক যে বিষয়টা চলতেছে ওইটার একটু আপনাদের সাথে করতেছে, ক্লিয়ার করতেছে। মাল্টিপ্লাগের এক তো বাবা নাই, এখনও কিন্তু বছর খানেক হয় নাই মাল্টিপ্লাগের বাপ যে মারা গেছে, হয়তো 8 মাস চলতেছে বা 7-8 মাস চলতেছে, এরকম 8 মাস অথবা 9 মাস চলতেছে। তো দর্শক, মাল্টিপ্লাগের কিন্তু বাবা নাই। আর এনিমিয়া তো অসুস্থ, আপনারা ভালো করেই জানেন। এনিমিয়ার ওই বুং বাং ভুয়া কথাবার্তা ছাড়া এনিমিয়ার আসলে কোনো কিছু নাই, কথা ছাড়াই কিছু নাই তার। আর বাবু দেখেন সুস্থ সবল একটা লোক, যে মিমের ইয়ার ভিতরে ঢুকছে, মিমের যেই একটা বন্দি খাঁচার ভিতরে যে বাবু ঢুকছে, এখন তার পরিবারের মধ্যে বাবু আর ফিরত আইতে পারতেছে না, যে বোনের বিয়েতে যে হেল্প করবে। একটা জিনিস দেখছেন, শারমিন কিন্তু এই পুরা বিয়ের দায়িত্ব, পুরা বিয়ের শপিং, নিজের খরচ নিজে সব কিছু করতেছে। তৃষা কিন্তু বাবুরে এদিকে এক খোঁটা মারছে। কী খোঁটা মারছে? তার বন্ধুদের জন্য 10টা পাঞ্জাবি নিছে। তাহলে তৃষা জিজ্ঞেস করতেছে, বাবু তোমার বন্ধুদের জন্য 10টা পাঞ্জাবি? মিমেরও বন্ধু বান্ধবী নাই, আমারও বন্ধু বান্ধবী নাই, বন্ধু বান্ধবী বানাইবা কেমনে? বানাইলে তো বন্ধু বান্ধবীরা তো তোমার বন্ধু বান্ধবীকে তোমার লেভেলের মানুষ পাইতে হইব, তো তাইলে তো এদের সাথে বন্ধু বান্ধবী হইব, সবাইকে এদের সাথে বন্ধুত্ব করবো নাকি? তো দর্শক, বাবুরে তৃষা বলতেছে, বাবু রোজি করে দেখো, রোজি করে দাও। মানে এরকম একটা খোসা মারছিল বাবুরে, যে বোনের রুজি থেকে কিভাবে বাবু বন্ধুদের জন্য 10টা পাঞ্জাবি নেয়। দেখা গেছে আসলে এদের পরিবারের কথা কি বলবে, এদের পরিবারে এরকম বিয়ে ভাঙ্গা, বিয়ে করা, বিয়ে গড়া, আবার 2 বর্গিয়া বেডি, এরকম ধুমধাম করে বিয়ে বসা, বাচ্চা নিয়ে আঁচলের নিচে বসে বিয়ে বসা, এটা তো ওদের পরিবারের নিত্য নৈমিত্তিক ব্যাপার। একটা জিনিস আছে, এদের বাবা মারা এদেরকে এতটাই মানে স্বাধীনতা দিয়ে রাখে, আসলে কি এদেরকে জন্ম দিয়া এদেরকে টেক কেয়ার করে না, এদেরকে জন্ম দিয়ে ছাড়ে দিছে যে তোমরা নিজেরা নিজের মতো বাঁচো, যেভাবেই পারো নিজের দায়িত্ব বহন করো। কিন্তু দেখেন না, এই যে তৃষার কথা বলে, যে করিম ব্যাপারী আর কালিনুরের ঘরে হই এগুলো তৃষার নিজ মুখের কথা, যে আমি তোমার মেয়েদের দায়িত্ব নিব, ঢাকা চলিয়েছে কাছে বাসা বাড়িতে কাজ করার জন্য, গার্মেন্টসে কাজ করার জন্য, সাবিনা মিমরে দৌড়ে দৌড়ে বিয়ে দিবে। তেমনি কথা কই, যে শারমিন, তার কিন্তু একটা সংসার ভাঙিয়ে গেছে, সে কিন্তু এখন এই যে বিয়ে বসতেছে সম্পূর্ণ নিজের দায়িত্বে, প্রেম করতেছে, বিয়ে করবে সব নিজের দায়িত্বে, বাজার করবে, হাট করবে সব নিজের দায়িত্বে। তাদের বাসার ফ্যামিলির মেয়েদের কোনো গার্ডিয়ান নাই, তারা নিজেরাই নিজেদের গার্ডিয়ান। তো দর্শক, বাবু নাকি আরিফরে দাওয়াত দিছে, সাবিনা আরিফ বলে দিতেছে যে বাবু কেন দাওয়াত দিবে, বাসার মুরব্বি দাওয়াত দিতে। চিন্তা করেন, এরা নাকি চাচা তো বোন, আপন, এরা এটা চিন্তা করে না যে এদের কোনো নাই, বাবা নাই। হ্যাঁ, শারমিনের কোনো বাবা নাই, কোনো গার্ডিয়ান নাই, ওর মা ভাই। তো বাবু তো আর কচি খোকা না, হ্যাঁ, যে বাবুর নাক টিপ দিলে দুধ পড়ে, একটা ছাগল ফোলা, হ্যাঁ কীভাবে দাওয়াত দেয় জামাইরে, তাও সাবিনার জামাই আরিফে। চিন্তা করেন, বাপ্পি, আরিফ বা অন্য তানজিলার জামাই, এদেরকে কি দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে কার্ড দিয়ে? দর্শক, এরা এমনি সোশ্যাল মিডিয়া এদের মানে শারমিন, এই যে শারমিন বিয়ে করতেছে, তানজিলার জামাই তানজিলাকে বিয়ে করছে, কেন করছে? এদের ইউটিউব চ্যানেল আছে, এদের দ্বারা উঠতে পারবে। আরিফ সাবিনারে বিয়ে করছে যখন সাবিনার চ্যানেল প্রতিষ্ঠিত হয়েছে, এই কারণে এদের নাকি এখন হঠাৎ করে আত্মসম্মান হয়েছে যে বাবু কেন দাওয়াত দেব। বাবু তো এখন আরিফের ভাইরা ভাই, বাবু এখন মিমের স্বামী, বাবু তো এখন আর শারমিনের ভাই হয় না। বাবু দাওয়াত দিলে দাওয়াত কেন অ্যাকসেপ্ট হবে? বাবুর বিধবা মা চাকরি করে, চাকরি শেষ করে যায়, তাদেরকে কার্ড দিয়ে যাইয়া, না কার্ড না তো কাঠ দিয়ে যাইয়া দাওয়াত দিয়ে আইতে হইব, তো সেই দাওয়াত তারা অ্যাকসেপ্ট করবো। দর্শক, তৃষা শারমিনদের বাসায় গেছে, কেন গেছে? তার তৃষা এখন আর নিউ মার্কেটে দৌড়াদৌড়ি করতেছে না শপিং নিয়ে, শারমিনের বিয়ে নিয়ে তাদের 3 ভাই বোনের মধ্যে নিয়ে কোনো উত্তেজনা, কোনো আনন্দ, হই হুল্লা প্রকাশ করার মতো কোনো কিছু নাই। কিন্তু আগে আয়সা ঢাকা শহরে এখানে উপস্থিত হয়েছে কেন? শারমিনের বিয়েতে এখন মালয়েশিয়া গেছে, প্রচুর খরচে, মিম 45 লাখ টাকা দিয়ে জায়গা নিছে। তো সেই জায়গায় যেটা 45 লাখ দিছে না কয় লাখ দিছে সেটা তো আর আমি পার্সোনালি দেখি নাই, তাদের ভিডিও থেকে কথা লিক হয়েছে, ওইটা শুনছি। অনেকে হয়তো কমেন্ট করতে পারেন যে গ্রাম দেশে কি 45 লাখ টাকা দিয়ে জায়গা নিছে। আর আরেকটা কথা বলি, শরীয়তপুর জায়গাটা পদ্মা সেতু হয়ে যাওয়ার পর ওই জায়গাগুলো কিন্তু এখন প্রচুর দাম। মিম কি এখন একদম গ্রামে নিছে, না এটার নাম কি জানি কয়, যে ওই পদ্মা সেতু থেকে আশেপাশে কোথাও নিছে, ওইখানে তো দাম জায়গার এখন।
তো কয় কাটা নিছে কাটার উপরে হয়তো নির্ভর করে, যেটা এনিমিয়াও কিন্তু ওই টঙ্গের দোকানে জুয়েলারি কিনতে যায় ওইখানে মুখ ফসকা বলে ফেলছিল মিম যে জায়গা কিনছে। তো দর্শক এর কথা বলি, তিশা গেছে তার কাপড়ের ভাগ বুঝে নিতে, এখন ওইখানে যায় তিশার দেখতেছে যে গোলাপি গোলাপি লাল গোলাপি ওই শাড়ি দেখে তিশার আসলে ভালো লাগতেছে না। তিশা চাইছিল তিশার জন্য পার্সোনালি আলাদা কোনো শাড়ির ব্যবস্থা যেন করে, সবার সাথে সে একরকম পরবে না। মানে দেখেন ওই সালমানের মার এক জামা নিয়ে, সালমানের মা কাজের বেটি গরিব মানুষ দিছে, হে মাখি এখন নব্বদনী হয়েছে, মাখি কি কেন সালমানের মার কাপড় পরবো। আর তিশা ওইখানে যায় এই ধরনের বায়না করার মানেটা কি জানেন, ওই শাড়িটা শারমিনরে ফেরত দিয়ে দিছে। শারমিন একটা মেয়ে মানুষ, এই মাল্টিপ্লাক কিন্তু একটা মেয়ে মানুষ, সেই কিন্তু এইসব কাপড় চোপড় কিনে। আর বাবুর মতো নির্লজ্জ নালায়েক ভাই সে তার বন্ধুদের জন্য এই মাল্টিপ্লাকের কাছ থেকে 10টা পাঞ্জাবি এবং আলাদাভাবে আবার শাড়ি খুঁজতেছে। কতগুলা বন্ধুবান্ধব আছে, তাদের বউটও আছে মনে হয়, তাদের জন্য শাড়ি খুঁজতেছে। কতটা নির্লজ্জ! আর গেছে কীভাবে, বাবু কিন্তু বাসার দিকে আর যাইতে পারতেছে না, কারণ তারা 3 বোন একই বাসায়। বাবু কিন্তু এখন তাদের বাচ্চাদের কোলে রাইখা পোলা ফাইন হাগা মোতা করানি, বাপির চা বানায় খাওয়ানি, রান্না করে যায় থাল বাটি ধুয়ে দেওয়া, এগুলোর মধ্যে বাবু কিন্তু হেল্প করতেছে। তো বাবুরে কিন্তু ওই বাসায় মিম কিন্তু যাইতে দিতেছে না বোনের বিয়ের দায়িত্ব পালন করতে। মিম তার আয়না করে বাবুরে বন্দি রাখছে। আর বাবু কখন গেছে, যখন তিশা আর মিম 6তলা বাইয়ে বাইয়ে উঠছে, বাবু তখন কেন গেছে, বাবু যে বস্তা মিমে মাল্টিপ্লাক যে শাড়ি পাঞ্জাবির বস্তা বের করে দিছে, ওই বস্তাটা নিয়ে আনার জন্য। তো আমি বুঝলাম না এই মাল্টিপ্লাগের বিয়ের মধ্যে এই 3 বোনের কেন এত গালফুলানি আর এত তাদেরকে আবার আলাদা কার্ড দিয়ে দাওয়াত দিতে হবে, এইভাবে কি দাওয়াত হয় নাকি? শারমিনের মা যায় নাকি ফিরত আসছে ওইখান থেকে? এই সমসাময়িক যেটা ঘটতেছে এটা নিয়ে কিন্তু অন্যগুলোকে কথা কইতেছি। দর্শক আমি আবার এটা বুঝেন না যে আমি শারমিনের প্রশংসা করতেছি, যেটা ঘটছে ওইটাই কইতেছি। তো দর্শক দেখেন সবাই কিন্তু কমেন্ট করতেছে যে শারমিনের কোনো বাবা নাই, এই যে মাল্টিপ্লাকের কোনো বাবা নাই, চাচা চাচি তাদেরকে আবার এরা এতটা ফ্রি, মানে এদের দাওয়াত লাগে না, এরা একজনের বাসায় যায়, জামাই যায়, রান্নাঘরে ঢুকি ভাত খাইয়েলা। এরপরে মাল্টিপ্লাকদের বাসায় তানজিলের বিয়ের সময় কী পরিমাণ অত্যাচারটা চলছে, অসুস্থ বাপের মাথার উপরে এই বদা কীভাবে ব্লগ বানায় খঞ্জনি বাজাইছে আপনারা তো সবাই দেখছেন। অথচ এখন তারা মাল্টিপ্লাকের বিয়ের সময় কিন্তু মানে আগাই যে যাইব এটা করে না। আর আরেকটা জিনিস, তিশা কেন এই শাড়ি নেয় নাই, সবার সাথে তার ড্রেসটা ম্যাচিং হইব এই জন্য সে শাড়ি নেয় নাই। আরেক কাহিনী হয়েছে, তিশা মাল্টিপ্লাকের থেকে এখন একটা, যেহেতু ওই যে ফুটপাতের একটা ব্যাগ দিছে, মাল্টিপ্লাকের থেকে এখন একটা শাড়ি নিবে না, তাকে যেন একটা ইয়েতে যাই একটা ফ্রক কিনে দেয়, ওইটা খোলাখুলি না কইয়া এটা শারমিনের কাছে ঘুরাই আবদার করতেছে। তো তিশার এই কথা দেখে শারমিন কিন্তু একটু হতভম্ব টাইপের আছে, তার ভিডিওতে যারা দেখেন তারা দেখবেন। বলতেছে কেন নেবেন না, কার জন্য ফ্রক, শারমিন বলতেছে তানজিলের বিয়েতে তো কিন্তু শারমিনের শাড়ি দেয় নাই বলতেছে। তো তানজিলের বিয়েতে আমরা মনে করছি যে শপিং করছে, এগুলো মনে হয় তিশা কিনে দিতেছে, আসলে কাউকেই কিছু দেয় নাই। দেওয়ার মধ্যে যাদেরকে কয়েকজনকে শুধু তিশা ওই পার্পেল কালারের তেনা তেনা শাড়িটার দাম মনে হয় 180 টাকা না কত, ওই শাড়িটাই হলুদের মধ্যে সবাইরে দিছে। তো দর্শক যারা যারা গেছে, তো তিশার আশা যে শারমিন যেন তিশারে এই শাড়ি না দিয়া অন্য কোনো জায়গা থেকে তিশার পছন্দ মতো ওই যে মিমের বিয়ের হলুদের মধ্যে একটা তাবুওয়ালা পোশাক পরছে না, এরকম তাবুওয়ালা একটা পোশাক কিনে দিতে, বুঝছেন দর্শক? মানে মাকি বুঝে গেছে যে এখন যে মাকির যে বুড়ি বুড়ি হিপ সাইডেরই বাড়ি গেছে, কাপড় পরলে আরও বিশ্রী দেখা যাবে, এরকম যদি তাঁতের কাপড় পরে ফুলি ফুলি থাকবো। তো আরও কাহিনী হয়েছে, সবার সাথে সে একরকম কাপড় নেবে না, সে একটু আলাদাভাবে থাকতে চাইতেছে, যেটা শারমিনের কাছে এটা খোলাখুলি আবদার না করে ঘুরে ফিরে আবদার করছে যে আমাকে মিম বলতেছে যে নিউ মার্কেটে যায় হেল্লায় তাবুওয়ালা একটা ফ্রক টোকাই আনতো, এটা পরে সে আইব। চিন্তা করেন দর্শক, তুই তাবু পরবি না কি পরবি এটা তোর ব্যাপার। যখন শারমিন সবার জন্য শাড়িগুলো কিনছি হিসাব করে, তাইলে তো এই শাড়ি তাকে ফিরিয়ে দেওয়ার তো কোনো মানে হয় না। মানে এখানে দেখেন, আপনি একজনকে একটা জিনিস দিবেন সবার জন্য হিসাব করে কিন্তু সব কিছু নিছেন, এখন যদি আপনি তাকে দিতে একটা জিনিস সাধেন যে হলুদে আমরা এটা করবো সবার জন্য কিনছি, কিন্তু এখন তিশা কী করছে যে সে এই শাড়ি নিবে না, না নিলে না পড়লে নাই, তোমার যেহেতু দিছে তুমি নিয়ে যাও, তোমার যেহেতু দিচ্ছে তুমি নিয়ে যাও, পরবর্তীতে তুমি কি তাবু পরবে না জুব্বা পরবে এটা তোমার ব্যাপার। তো শারমিন কিন্তু এখানে কিন্তু মুখটা কালো করে নিয়েছে। আরেকটা জিনিস হয়েছে, শারমিন কিছু বলার মতো ভাষা নেই, একদিকে এরা কিন্তু আইবে না যদি বেশি করে,
কোনো কিছু নিয়ে যদি বার্গেনিং করে তাহলে একদিকে বিয়ের মধ্যে আইব না। আমি মনে করি শারমিনের বিয়ের ভিতরে এরা না আসলেই ভালো। মাল্টিপ্লাগের বিয়ের মধ্যে যদি এরা না আসে ভালো, শারমিনরা অন্তত নিজেদের মতো ভিডিওগুলো আপলোড করে কিছু টাকা উপার্জন করে নিতে পারবে। আর নাহলে সাবিনা, তিশা, মিম সবার আগে আগে মাল্টিপ্লাগের বিয়ের ভিডিও বানিয়ে দিতে সবার আগে বাপ্পি আপলোড করব, যে নির্লজ্জ বাপ্পি। মানে দেখেন এই যে বিয়ে কতটা নির্লজ্জ এই পরিবার, যে বাবুরে মিম আসতেই দেয় না বাসার দিকে, যে যদি মাল্টিপ্লাগের বিয়েতে এসে কিছু খরচ করে বা হেল্প করে। কীরকম কামলা বেড়া হয়ে গেছে বাবু, একটা সুস্থ স্বাভাবিক মা ছেলে। সবাই কমেন্ট করতেছে যে বাবুর মার মনে অনেক কষ্ট, যে কি ফোলা বিয়ে করছে, এখন ফোলা বাসাতে আইতে পারে না। আর বড়টা তো এনিমিয়া, এত অসুস্থের কথা আর কি কইম। দর্শক একটা কমেন্ট পড়ি শুনে না করে। এখানে একজন কমেন্ট করছে, উনি লিখছে বাবু বিক্রি হয়ে গেছে, বাবু এত কেয়ারলেস, আশ্চর্য লাগে। বাবুর বাক স্বাধীনতা নেই, বাবু মিমের আয়নাঘরে রেখেছে। আরেকজন লিখছে আপনার চাচাতো বোনদেরকে কি কার্ড দিয়ে দাওয়াত দিতে হয়? ওরা তো এমনিই আসবে, তোমার বাবা নেই, ওরা এসে সব করবে, তা না করে বদনাম করতেছে। বাবু তো কাজের ছেলে বানিয়ে রাখছে। একজন এখানে কমেন্ট করছে আপনার মায়ের মনে অনেক কষ্ট, এটা শারমিনরে কমেন্ট করছে। আরেকটা কমেন্ট হরি হুনাই। এখানে আরেকজন কমেন্ট করছে, উনি লিখছে বাবুর কোনো লজ্জা শরম নাই, বোনের বিয়েতে তবু বাসায় আসে না। তবু লিখছে হবে মনে বাবু বাসায় আসে না। আপনার মায়ের জন্য কষ্ট লাগে, বড় ছেলেটা অসুস্থ আর ছোট ছেলে বাবু হচ্ছে অসভ্য। একজন কমেন্ট করছে, উনি লিখছে কথা ঠিক, মেয়ে আর বাবু কেন দাওয়াত দেবে, বাবু তো আর তোমার ভাই না। লিখছে বাবু তো উকিও দিল না তোমার বিয়ের কোনো কাজে, আবার বলে দেরি হবে আসতে। মুখ বেকিরে একজন কমেন্ট করছে, উনি লিখছে মিম তোমার এখন শারমিনের বিয়ে নিয়ে ব্যস্ত থাকার কথা, ব্যস্ত থাকা দরকার, তোমার শাশুড়ির কাজে সাহায্য করা। এখানে আরেকজন লিখছে বাবুর উচিত বোনের বিয়ের কাজ নিয়ে ব্যস্ত থাকা, বাবু তোমার বোনের বিয়ে তোমার বোঝা উচিত, তোমার মার মনে অনেক কষ্ট, বাবু মায়ের মনে কষ্ট দিও না, তাহলে ভালো থাকতে পারবা না। এই কথাটা আসলে এদের এই দুনিয়াতে এদের কিছুই হবে না, কারণ এরা এত পাপ কাজে ব্যস্ত, পাপ কাজে লিপ্ত। তো এদের এই দুনিয়াতে কিছুই হবে না। এদেরকে এখন আল্লাহ এই দুনিয়াতেই সুখ দিছে, সুখ ভোগ করো। আর ভালো মানুষের দুনিয়াতে সামান্য পাপ করলেও সে দুনিয়ার মধ্যেই কিছু সাজা কিন্তু পেয়ে যায়। তো এরা দেখবেন কিছু এত খারাপ মানুষ আছে, তারা রাজার হালাতে বহাল তবিয়তেই কিন্তু চলে। তাদের শাস্তি কোন জায়গায় হবে সেটা ভালো করেই জানেন। এদের জীবনটা দুনিয়ার জন্য, এরা ভালোই থাকবে দুনিয়াতে। তো দর্শক মানে খুবই আশ্চর্য লাগছে। কালকে দেখেন না, এরা সবাই 3 বোন মিলে চলে গেল খাইতে, কি ধুমাধুম করলো, অথচ এই বাবুরে নিয়ে হিয়ানে কর্মচারীর মতো বই রেখেছে। অথচ এই মাল্টিপ্লাগ কিন্তু নিজের বিয়ের শপিং আস্তে আস্তে ঘুরে নিজে করতেছে। আর এই বড় বউটা ভালোই আছে, মানে দেখতে লক্ষ্মী সভ্যভদ্র হয়ে আছে বাসার মধ্যে, বাচ্চাগুলোরও এরা অনেক আদর করে। কিন্তু এই ইয়ের কথা বলি, মাল্টিপ্লাগ যেখানে মিমকে আগে তো মাল্টিপ্লাগ আর মিমের একেবারে গলায় এত খাতিল ছিল যে দেখেন নাই, মাল্টিপ্লাগের সাথে মিম চলে আসতো ঢাকায় বিক্রমপুরের বাসায়। মাল্টিপ্লাগ মিমকে সঙ্গ দেওয়ার জন্য, মিম কি বলে ওইটাকে ডিপ্রেশনে থাকে, তখন এই মাল্টিপ্লাগ যায় মিমের ডিপ্রেশন কাটায়। দুজনে গলাগলি জড়াজড়ি সুম্মাসাম্মি সোনা কই বলাইতো। কিন্তু এখন মনে হয় যে মাল্টিপ্লাগের আর মিমের যে ভালোবাসার সম্পর্কটা ছিল ভাই বিয়ে দিয়ে, মনে হয় ওইটা নষ্ট হয়ে গেছে। মাল্টিপ্লাগ মিমের বাসায় বিয়ে হওয়ার পর থেকে কয়দিন গেছে, আগে যেরকম এরা গলায় খাতিল ছিল, গলায় থাকতো, এখন মাল্টিপ্লাগ কিন্তু মিমের বাসায় খুব বেশি একটা যায় না। আর মিমরা মানুষের ছেলেদেরকে কবজা করে, তারা কখনো আর তাদের সাথে বিয়ে বসলে বাবা মার কাছে ফেরত যায় না। বাবুকে দেখেন কিভাবে কুক্ষিগত করে, যে বাবু ঘরে থাকতো মায়ের আঁচলের নিচে থাকতো, হ্যাঁ একটা কথা দিয়ে বলি মায়ের কাছে থাকতো, কিন্তু সে বাবু দেখেন বাবার মিমের ফাল্লায় পড়ি বাপে যখন মারা গেছে, বাপেরও কিন্তু এই বাবু দেখে নাই মিমের পিছনে। ওই যে তানজিলের বন্ধুরা প্রচুর কমেন্ট করছিল, কিছু মানুষ বললো না যে এগুলো ভুয়া কথা, কিন্তু তানজিলের বন্ধুরা বলছে যে আপনারা একদিন দেখবেন বাবু মামা আর মিমের যে বিয়ে হয়েছে, দেখতে পারবেন বাবু মামা আর মিম ওইখানে কেক কাটাকাটি নিয়ে ব্যস্ত আছিল। তানজিলার ফ্রেন্ডরা যে কমেন্ট করছে, পরে তো এই কথা তো সত্যিই হয়েছে। তো দর্শক
তো এই এই মিম দেখেন বাবুর পাল্লায় পড়ি, বাবুরও কবজা করি, তার কাছে আটকায় রাখছে। বাপ্পি দেখেন দিন দুনিয়াতে একটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিন্তু বাপ্পির কেউ নাই। তার হয়েছে তিশা এমনভাবে কবজা করছে, তিশার জুতার বাড়ি খাই খাই তিশারে সারাদিন তোষামদি করে। এন একটা আছে তানজিলের জামাই, এটা তো হয়েছে আস্থা গরিব দুঃখী মানুষ, এটা আসলে গরিব দুঃখীর থেকে উঠে আইছে লাখ লাখ টাকা তানজিলার, এই জন্য পায়ে জুতা পর্যন্ত ভরাই দেয়। তো আরেকটা হচ্ছে আরিফের কথা বলি, আরিফের তো কোনো অস্তিত্বই নাই, বাবা নাই, শিকড় নাই, কেউ নাই। এদেরকে বিয়ে করলে যেই ছেলেরা বিয়ে করে এদের এরা পরিবার হারা হয়ে যায়, সবাই পরিবারের আর কোনো অস্তিত্ব এদের কাছে থাকে না। তো আমি খুবই আশ্চর্য হয়েছি যে তাকে শাড়ি দিছে, সে শাড়ি নিবে না, আর বাবু কামলাকে সাথে করে নিয়ে গেছে যে ওইখান থেকে বস্তা ভরি শাড়ি আনবো, গোবর টোকানির জামাই, গোবর টোকানির হোলা, বুঝলাম না এটার নাম কী, সেফা সুটকি, সেফা সুটকির জামাই হোলারে কি দিব না? তার নাম তো দেখলাম না পাঞ্জাবির মধ্যে, সব মিজানের নাম, আরও কার কার নাম, নাকি তারা আইব না দেখে তাদেরকে দিবে না, নাকি তিশা না করছে করে দিতে না কি জানি। তো গোবর টোকানির ফোলা মাইয়া না ফোলা টলা জন্য কিনলো। দর্শক এর কথা বলি, তিশা শুধু শারমিন থেকে ঘুরাই ফিরাইয়া ওই জামা চাইছিল যে সে শাড়ি নিবে না। ভাই একটা মানুষ একটা জিনিস হলুদে তোমাকে গিফট করছে, তুমি পরো আর না পরো তুমি নাও, এরপরে তোমার মনে যদি হয় তুমি এই শাড়ি এখন পরবা না, থাক আমি আমার মতো করে ড্রেস আপ করে যাব। কিন্তু ওইখানে বৈশা শারমিনকে ঘুরাইয়া বলতেছে, শারমিন তাকাই রয়েছে চোখ দিয়ে, যে মাল্টিপ্লাক তাকাই আছে, যে ঘুরাইয়া বলতেছে মিম তুই নিউ মার্কেটে যাই আমার ড্রেস আনি দিয়ে আমি ড্রেস পরবো। মানে কি আশ্চর্য দর্শক। তো আর বাবু হাঙ্গুরটার কাজ বাদ দিতে আমি আশ্চর্য হয়েছি, 10 পাঞ্জাবি নেয় বোনের থেকে, যে বোনের ইউটিউবের রোজগারে যা জমাইছে মাল্টিপ্লাক মালয়েশিয়া সিঙ্গাপুর যায় যে ট্রিপ মারছে, ট্রিপের টাকা মিম মাল্টিপ্লাক ট্রিপ মারতেই গেছে, কারণ সামনে বিয়ে প্রচুর খরচ করতে হইব, ট্রিপ মারার জন্যই গেছে, বিয়ের খরচ তোলার জন্য। তো দর্শক এর কথা বলি, মাল্টিপ্লাকের যে বড় ভাই এনিমি, আমি আসলে এটা নিয়ে কথা বলতে চাই না, অসুখ বেকারি মানুষ যে কাজকর্ম করে খাক, কথা বলতে চাই না, কিন্তু এটা আস্থা টাউট বাটফার। কারণ কি দেখেন না, ওই যে এটার নাম কিয়া, এটার নাম কিয়া বস্তিরওয়ালা রাজ মাইরালা, হেতে রস্টারদেরকে হুমকি দেয়, বস্তিরওয়ালা রাজ মাইরালা হেতে বেলে কত বড় মিথ্যুক, হেতে কইতাছে হেতে মর্টগেজ নিছে, প্যালেট বুকিং দিছে, আর এই বললো না যে প্যালেট বুকিং দিছে, তারপরে আবার অন্য একটা খালি আছে ওটার মধ্যে যায় উঠছে। দর্শক মর্টগেজটা নিয়ে 7 লাখ টাকা দিয়ে সে প্যালেট কিনছে, এটি কোনো ইয়ের কথা, পাগলের কথা না দর্শক। আপনি মর্টগেজ কখন দিবেন? আপনার কোনো একটা জিনিস থাকলে কি মর্টগেজ দিয়েছে কোস তো? ব্যাংকের কাছে মানুষ যখন এটা দেয় তার একটা সম্পত্তি, যেই সম্পত্তি তাও নির্দিষ্ট পরিমাণ কিছু বিষয় আছে যে এই জিনিসটার উপরে ব্যাংক আপনাকে লোন দিবে, আপনি ওই কাগজপত্র জমা দিলে তাদের কাছে, মানে তাদের কাগজপত্র দিয়ে টাকা আনলেন। কিন্তু এতে কিতে মর্টগেজ দিয়েছে এটা কোন তো? সাবিনা আরিফ যে বাড়ি করলো এটা তো লিজ নিয়ে বাড়ি করছে, তো হেতে প্যালেট 7 লাখ টাকা দিয়ে মর্টগেজ দিছে। দর্শক 7 লাখ টাকা দিয়ে ঢাকা শহরে কী প্যালেট পাওয়া যায় কোন তো? মানে পুরাই মনে হয় যে মেয়াদ উত্তীর্ণ খাইছে, মনে হয় পুরাই আবল তাবল কথাবার্তা বলতেছে, মর্টগেজ দিছে। কিয়া মর্টগেজ দিব প্যালেট কিনালে, আর ওই যে সিপার মধ্যে এক রমোলা বাসা, ওইটা মর্টগেজ সরকার নিয়ে হাতে 7 লাখ টাকা দিব, এরপরে হাতে ওই বাড়ি মর্টগেজ দিয়ে 7 লাখ টাকা হাতে শোধ করবো কেমনে ব্যাংকে? তারপরে দেখলে মনে হয় এই যে এই ফুলা যে 7 লাখ টাকা দিয়ে মর্টগেজ নিতে পারে সেই ব্যবস্থা তার আছে, যে প্যালেট কিনার স্বপ্ন দেখতে পারে, কিনতে পারে, সেই ফোলা তো একটা এক বর্গিয়া মাইয়া বিয়ে করি সুন্দর করে একটা সংসার করবো, তাহলে শারমিনের বিয়ে করে কেন? তো দর্শক আরেকটা জিনিস দেখেন, সে যে মর্টগেজ দিব ওই জায়গা কিন্তু তার বাপের, আসলে আমরা জানি না কি একবার কত বড় মিথ্যাবাদী, তার যে এক রুমের বাসা, সে বলছে এই জায়গাটা সরকার নিয়ে গেছে, সরকার ওই জায়গাটা তাদের থেকে নিয়ে গেছে, বা সরকারি রাস্তার মধ্যে পড়ে গেছে, বা এরকম কিছু একটা বলছে। সরকার নিয়ে গেলে তুই মর্টগেজ দিবি কীভাবে? কত বড় মিথ্যুক! জায়গা যদি সরকার নিয়ে সে মর্টগেজ দিয়ে তারপর ওই যে ফ্ল্যাট কিনারলে 7 লাখ টাকা জমা দিছে, ওই বাসায় 1 মাস পরে উঠবে। তো দর্শক তাইলে ও যদি এটা মর্টগেজ দেওয়া একবার কইছে এটা সরকারি জায়গায় পড়ে গেছে, তারা এখান থেকে চলে শিফট হয়ে যাবে অন্য জায়গায়, নানার বাড়িতে যাই ঘর বাড়ি বানাইবো, তাইলে সরকারি জায়গা তুই মর্টগেজ আবার দেস কীভাবে? সরকার যেহেতু নিয়ে গেছে। আরেক কাহিনী হয়েছে,
এই জায়গা যদি তার বাপের হয়, তার কিন্তু একটা ভাইও আছে, বোনও আছে, সে কীভাবে মর্টগেজ দেয়? দুনিয়ার বদমাইশা, দুনিয়ার বাটপার, আর এই বাটপারদের সাথে বাটপাররা আত্মীয়তা করে। আরেকটা জিনিস, এনিমিয়া বাটপার কইছে আরে 30,000 দিছে, হ্যাঁ 15,000 টাকা শপিংয়ের জন্য পাইছে। আরে নির্লজ্জ, তোর 15,000 টাকা তুই নিবি কে? তুই বলবি যদি আপনারা আমাকে কিছু দিতেছেন, আপনারা শপিং করে দেন, আমি সাথে আসি। তুই টাকা হাতে নিলি কেন? তোর কি লজ্জা শরম কিছু নাই যে শ্বশুর বাড়িতে টাকা হাতে নেস? আবার বড় বড় কথা বলস, নির্লজ্জ কোথাকার। মার্কেটিং করতে গেছে, তুই নিবি কেন টাকা? তুই বলবি যে আপনারা হলুদের দিন আপনারা নিজ দায়িত্বে কিনা। আর শারমিন আর ওই সেলের মধ্যে এত সম্পর্ক, আমার মনে হয় এদের বিয়ে শাদী অনেক আগে হয়ে গেছে, জাস্ট ইউটিউবের নাটকের জন্য এগুলা করতেছে। দর্শক, ইউটিউবের নাটক বানানোর জন্য এখন বিয়ে খেলা খেলতেছে। কারণ এই শারমিন আর ওই সেলের মধ্যে এতটা অধপত সম্পর্ক, মানে মনে হয় কোনো কিছু আর বাদ নাই। রিক্সায় পাশাপাশি বই হাত ধরে কসলি করতেছে, বিয়ে হয় নাই, শাদিও নাই। হে আবার বড় বড় কথা বলে যে রোস্টাররাই বলছে, সেই বলছে। বড় বড় কথা কীভাবে বলে? এটা তো আমরা দেখলাম, তুই রিক্সার মধ্যে উড়ি ওই মাইয়ার হাত ধরি কসলাইতেছ। বিয়ে না হইলে কীভাবে হাত ধরি কসলায়? নির্লজ্জের মতো আবার কথা বলে। তো এরা এতটাই বাটফার, যে বাটফারের সাথে বাটফার ফ্যামিলি মিলে। এবার তানজিলার কথা বলে, তানজিলা মনে আমার ভিডিওটা দেখছে, মনে আমি যে বললাম যে আমরা শ্বশুরবাড়িতে এখনও বাপের বাড়ি থেকে কিছু আনলে জীবনে হাত দিয়েও দেখি না। শাশুড়ি যদি দেয়, মানুষকে দিলে খাবো, আর না দিলে কারে দেওয়ার শাশুড়ি দেয়। নিজের হাতে এনে ধরি ভাগ করার মতো লজ্জা লাগে, মানে লজ্জাই তো লাগে যে একটা জিনিস নিয়ে আসছে, নিজের হাতে কেমনে ভাগ করবো? ঘরে মুরব্বী শাশুড়ি আছে, তার কাছে দিলে সে ভাগ করে দিলে আমরা খাই। কারে দেওয়ার দেয় যদি বাবার বাড়ি থেকে আনি। আর তিশা তানজিলারে শিখা যে এটা নিয়ে তোমার নিজে হাতে ভাগ করে দিও। তো এই ফাঁকনা ফাঁকনা বাত্তি বুড়ি কিছু নিয়ে সবাই নিজের হাতে বিলে, শাশুড়ির হাতে না দিই। তো বলতেছে আমার শ্বশুরবাড়িতে আমার দায়িত্ব বেশি, প্রাধান্য বেশি। তো দায়িত্ব প্রাধান্য থাকবে না কেন রে? যেই ছেলে জীবনে ফুটপাতে বৈশা বিকাশের করছে, টাকা 20,000 ফোনে ঢুকাইয়া 500 টাকার বিকাশ ফ্ল্যাক্সি করছে, বিকাশ কিতা ফ্ল্যাক্সি লোডের দোকান দিছে। তো হেই ফোলা যদি লাখ টাকার বিজনেস নিয়ে বসে, তো তোমার জুতা পায়ে দিয়ে দিব না কি পায়ে দিয়ে দিব? মামনি এত বড় বড় কথা কইলে। আর এই বস্তির বোটকা জাম্বুরা বিয়ের 1 মাস পরে কোনোদিন 1 পিসের মুরগির একটা পিস তোমার প্লেটে দিতে পারে না। এখন তারা গরুর মাংস কিনে 2বার করে মাসে, মানে আগে এতদিন তো কিনে নাই। সেদিনকে ওই যে কি বিরিয়ানি রানতো, তানজিলা খাইতে পারে না, আবার বিরিয়ানি। তারা কি গরুর মাংস কেনার মতো মানুষ না খাওয়ার মতো মানুষ? জেনে নতুন বোর প্লেটে একটা মুরগির রান দিতে পারে না, তাহলে তোমারে প্রাধান্য দিবে না কারে প্রাধান্য দিবে? জিয়ানে এরা 3 বেলা ভাত খাইতে পারে না, পুঁইশাক ছাড়া আর কোনো কিছুই না। কি ভাত, পুঁইশাক, পাঙ্গাস মাছ এগুলো ছাড়া আর কিছুই না। তো এখানে গরুর মাংস কিনতে পারলে তুমি যাওয়ার পরে যদি তোমার নিজের টাকা এনে বইয়ে খাওয়াও, তো তোমার কথা প্রাধান্য দিবে না কি দিবে? আর টাকা পয়সা দিলেও তো মানুষ এত গুটগুটটা বাত্তিগিরি করো না, তুমি যে বাত্তিগিরি করো। আমার ভিডিও দেখছে মনে দেখে বলতেছে শ্বশুর বাড়ির আমার দায়িত্ব বেশি, আবার প্রাধান্যও বেশি। আছেটা কি তাই? এনে মানুষ বলতে কারে তুমি মনে করো? তোমার দামড়া শ্বশুর সিঙ্গাপুরের তাই তোমার কাছে 20,000 টাকা হাত পাতে দোকান দেওয়ার লাই। তো ওইখানে আছেটা কে? তুমি তাদেরকে রেসপেক্ট করবে। তারা কিসের মধ্যে পড়ে? কোন সমাজের শ্রেণীর মানুষের মধ্যে পড়ে? তো হেরা তো মনে করে যে তোমাদের কাছে টাকা আছে, টাকা আছে দেখে তো তারা বিয়ে করাই নিছে, নাহলে কি তোমার হেরা বিয়ে করে নাকি? তাকে একমাত্র ফোলা। মানে এই তানজিলের কোনো জন্ম পরিচয় বলতে কোনো একটা কিছু নাই, আদৌকে বা কারা এটার কোনো নিশ্চয়তা নাই। হিয়ানে এরকম একটা পরিবার। তো এই তানজিলের যে বিয়ে করে নিছে, শখে নিছে, আদর করে নিছে না ভালোবাসায় নিছে তো তাদের ফ্যামিলিটাকে উঠানোর জন্য। যে এই যে বস্তির বোটকা জাম্বু সাকিব, সে কইতে আছে সে কি জানি গ্রাফিক্স ডিজাইনার। যারা গ্রাফিক্সের কাজ জানে তারা তানজিলার মতো মহিলার এই কালা পায়ের মধ্যে জুতো ফরাই দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারা মাসে লাখ টাকা এমনি উপার্জন করতে পারে, বুঝছেন তানজু খালা? এটি আপনাকেও মতো কিছু মূর্খ ভিউয়ার্স আছে যারা আপনাদেরকে সাপোর্ট করে, তাদেরকে বুঝেন, বুঝছেন? এরকম ছবি আমি আপনারা চাইলে 1000টা এডিট করে দিতে পারবো। আর উনি আইছে যে তার ছেলে নাকি তার জামাই নাকি গ্রাফিক্স ডিজাইনার। একজন গ্রাফিক্স ডিজাইনারের দাম কত জানো নি? ফটোশপ দিয়ে না করি ছবি এডিট করি, আমি এনে আইসে যে হের জামারে গ্রাফিক্স ডিজাইনার বানায়। তো একজন গ্রাফিক্স ডিজাইনার বোর পায়ে বইবে জুতা পায়, টাকা পয়সার জন্য বোর পায়ে জুতা পরায় না, বোরে জুতা কিনা দেয় দোকানে নিয়ে, বুঝছো নি? তানজু খালা এনে বড় বাত্তি কথাবার্তা বলে। তো যেই ছেলের বাবা 20,000 টাকা লাগে দোকান দিতে পারে না, যেই ছেলে বসে সারাদিন করছে
মানুষকে ফ্ল্যাক্সি দেয়, ফুটপাতের দোকানের ভিতরে বইয়া ওই দোকানে আলু পটল বেচে। এখন সেই ছেলে রাতারাতি মার্কেটের ভিতরে বিজনেসম্যান বনে গেছে। তোমার টাকা দিত, তোমারে প্রাধান্য দিব না কারে প্রাধান্য দিব? বড় বড় বাত্তি কথা কম কও, আমরা কম দেখতেছি না ইউটিউবে। তোমার বিয়ে করে নিচেই তো তারা উঠার জন্য। তো দর্শক বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে আবার কথা বলবো। রাতে হয়তো আরেকটা ভিডিও আপলোড হবে। আল্লাহ হাফেজ।